যুদ্ধের মাঠে যাব, আমি জীবন দিতে যাব। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলছে, বাবা ছেলে গো, তুমি 6 বছরের ছেলে, তুমি কি করবে? তুই বাড়ি যাও, চলে যাও, তোমার যাওয়া লাগবে না, তুমি ওখান থেকে কিছু করতে পারবে না। ছেলেটা ছুটে ছুটে বাড়ি গেল, মার গলা ধরে কেঁদে বলে, মা গো, আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নেই, আমার আব্বা শহীদ হয়ে গেছে। আজকের বিশ্ব নবীর কাছে গেলাম, আমার আব্বা যে পথে চলে গেছে আমি শহীদ হতে রাজি, কিন্তু আমার নবী তো নিয়ে যাবে না, এই জন্য আপনার কাছে কাঁদছি মা, আমার নবীর কাছে একটুখানি আপনি সুপারিশ করে দিই। ও ভাই, মা জননী জনম দুঃখিনী বাচ্চা কোলে করে আমার নবীর কাছে চলে এলেন। নবী গো, আমার বাচ্চাটা যুদ্ধে যাবে, আপনি মানা করছেন কেন? আপনি নিষেধ করছেন কেন? আপনি নিয়ে যাবেন না কেন? আজকের নবীজি বলছে, মা গো, এই বাচ্চাটা বাচ্চা ছেলে, এ আমার যুদ্ধে যে কি করবে, কি কাজ করবে, এই জন্য একে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চাটা মুখ খুলে বলছে, মা গো, আমি নবীর সামনে কি একটা কথা বলতে পারি? এবার মা জননী জনম দুঃখিনী ডেকে বলছে, বাবা তুই কি বলবি? হ্যাঁ মা, আমি একটা কথা বলবো। কি বলবি? কি বলবি? ওই বাচ্চা ছেলে বলতে লাগলো, নবী গো, আমার মা যখন রান্না করে আমি দেখেছি ছোট ছোট কাঠগুলো আগে চুলোর মধ্যে দিয়ে আগুনটা জমকে লাই, আগুনটা উজ্জ্বল করে লাই। ওগো নবীজি রে, আমি ছোট্ট বাচ্চা বলে আপনি বাদ দেবেন না। কেমন বলে যুদ্ধের ময়দানে আমি আগে জীবনটা দেব, আমি আগে জানটা দেব, দেবার পরে কি হবে? যুদ্ধের ময়দান জমে যাবে, নিশ্চয়ই ওই ময়দানে আমার রাসূল পাক জিতে যাবে। আমার নবী শোনার পরে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে, বাবা তোমার এত বড় মনের তামান্না, তোমার এত বড় মনের ইরাদা, তোমার এত বড় মনের খায়েশ, আজকে তুমি আগে যে জীবন দেবে। আল্লাহর নবী বলতে না বলতে হযরত জিবরিল চলে এলেন, আমার নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, আপনি বাচ্চাটা ফেলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আপনার কাছে কেন জানেন? আল্লাহ পাক নিজে বলেছেন, ওই বাচ্চার নবী বাদ না দেয়, ওই বাচ্চার নামটা আল্লাহ লিখে রেখেছে। দিয়ে যা জি, একবার ভাবুন, একবার চিন্তা করুন, ছেলেটা যখন নবীর সঙ্গে যাবে, মা জননী জনম দুঃখিনী পেটে ধরা মা মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক দেখে বলছে, মা আজকে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আজ তোমার বাচ্চা যাচ্ছে শহীদ হতে, আর তুমি পেটে ধরা মা তুমি হাসছো, তোমার মনে কোনো দুঃখ নেই, তোমার মনে কোনো ব্যথা নেই? জি। মা ডেকে বলছে, নবী গো, কিসের ব্যথা, কিসের জ্বালা, কিসের ব্যথা, কিসের দুঃখ? না না না, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে কিয়ামত উঠবো। নবী গো, আজকের আমার একটা ছেলে যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠতে পারবো। এই জন্য আমার বড় আনন্দ, আমার মনে বড় খুশি, আমার মনে বড় আজকের আনন্দ, ঈদের মতো খুশি হচ্ছে। আল্লাহ নবী বাচ্চাটাকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, নিয়ে যাবার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই বাচ্চাটা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, বেঈমান যখন তীর মারছে, ছেলেটা লাফি লাফি, বাচ্চা ছেলে ওই তীরগুলো বুকে নিচ্ছে, বলে, নবী গো, আপনাকে মারবে, কিন্তু আপনার মারার আগে আমি জীবনটাকে দিয়ে দেব, আমি দুনিয়া থেকে চলে যাব। ও ভাইরা রে, কত বড় নবীর প্রেমের পাগল, কত বড় নবীর প্রেমের দিওয়ানা। এইবার বাচ্চা ছেলে তিল্লি তিলিতে, আর যখন নিতে পারে না, আমার নবীর সামনে পড়ে গেলেন, আমার নবীর সঙ্গে লুটকে পড়লেন। ওই বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিয়ে আমার নবীজির পা দুখানা জুড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই আপনার বাচ্চা ছেলে, আর তিল্লিতে পাচ্ছি না, এক্ষুনি আমি দুনিয়া থেকে চলে যাব। তো একটা দাবি, আপনি যখন জান্নাতে যাবেন আমাকে নিয়ে একটু জান্নাতে যাবে। ভাবুন, সেই উহুদের ময়দানে আপনি যে দেখবেন ছোট ছোট বাচ্চাদের কবর দেওয়া আছে। জি,
আল্লাহু আকবার। চোখের পানি আটকানো যায় না, চোখের পানি রাখা যায় না, এমনি গড়িয়ে পড়ে। তারা কি মনের মানুষ ছিল, জীবন দিতে রাজি। তার মাই বা কেমন ছিল, বাচ্চা শহীদ হয়ে যাবে, মার মনে ঈদের মতো আনন্দ। জোরে বলুন। আর আজকের মাহফিল হচ্ছে, বাড়ি সব কুটুম খাওয়াচ্ছে সব। কেন? এই আজকের মাহফিল হবে সাবানের চাঁদ, আগে মিলাদ শুনি। আজ খোকা ভাই এসে একটু দোয়া করে আজ, আজ মরা মা বাপের কবর একটু ঠান্ডা করে আজ। কড়া মা বলেছে বাবা, কড়া মা বলেছে, বরঞ্চ গোশের ফদ্দ করে দিয়েছে। স্বামী বলছে কত আনবো, বউ বলছে 10 কিলো। ধরম কুটুম আসবে, কোন বাবা কেলে কুটুম আল্লাহ জানে, সে খাবে আজকে ফদ্দ করে দিয়েছে 10 কিলো। স্বামী বলতে কেন 6 কিলো আনলে হবে না, তো তোমার মাথা শিখ গেল। আল্লাহু আকবার। জি, একবার ভেবেছেন, চিন্তা করেছেন? আল্লাহু আকবার। আমাদের উপায় কি হবে বাবা, আমাদের উপায় কি হবে? আজকের আমি ছেলেরা এই দাওয়াত আমি লিখছিলাম না বাবা, এরা আমার কাছে এক দল গেছে, হুজুর আমাদের দাওয়াতটা প্রিলেন। হলো বাবা, এলাকাতে আমি খুব যাই, আর বিশেষ করে 23শে ফাল্গুন আমার ফুরফুরা দরবার শরীফ বিশাল সব। জি, একটা তারিখ আমি খালি রেখেছি, এই 24 তারিখটা, 24 তারিখটা। আমি তো, ওরা বলছে হুজুর ওই তারিখটা আমাদের দেন। জি, এক দল যে ধরেছে, হুজুর ওই তারিখটা আমাদের দেন। উপায় নেই, কি করব, আমি ওদের দিলাম। এসে দেখলাম সুন্দর পরিবেশ, কি সুন্দর আপনার ওই মিনারটা করেছে, দেখুন তো কত ভালো লাগছে বাবা। জি, আমি তো এসে দেখছি, আমার মনটা ভরে গেছে বাবা। এই ছেলেদের যা উদ্যম, এই ছেলেদের যা মনের তামান্না, এই কথাটা এই জন্য আমি বলেছি। ওই বাচ্চা ছেলের কথা কেন বললাম? যুদ্ধের ময়দানে জীবন দিতে রাজি, কারণ আমার নবীর সঙ্গে জীবন দিতে পারলে কিয়ামতে নবীর সঙ্গে বেহেশতে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে হবে। আজকে ছেলেরা যে কাজ করছে, এতে আপনারা খুশি তো নাকি? সবাই তো খুশি। জি, আজকের ওরা কি গাড়ি বাড়ি করবে বলে কি করছে? এই ওরা কি জমি জায়গা কিনবে বলে করছে? না জল করে 2 বিঘে করে জমি নেবে ওরা? না, দেখুন তো কি সুন্দর করছে। জি, এখানে জানাজা হবে, এখানে জানাজা হবে, কত আনন্দ, কত খুশি। পাশে কবর খোলা, ওখানে শোভা, সব তো রেডি হয়ে যাচ্ছে বাবা। জি, এসবগুলো দরকার আছে বাবা, আছে। আজকে আপনারা পয়সা দিয়েছেন বলে ছেলের এই উঠছে বাবা, এ বড় খুশির খবর, সন্তুষ্ট হতে হবে। জি, তাই বলি ভাইরা, বেশি আলোচনা দেব না, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়। ওই নবী আমার ইন্তেকাল করবেন 3 দিন আগে আমার নবী পাক হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে লাগলেন, বাবা আবু বকর আমার কাছে চলে এসো, বাবা ওমর বাবা আমার কাছে চলে এসো, উসমান গনি আমার কাছে চলে এসো, বাবা আলী আমার কাছে চলে এসো। 4 জন সাহাবী বাবা নবীর পাশে দাঁড়িয়ে আছেন। আমার নবী পাক ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি নবী সশরীরে ভারতের মাটিতে যেতে পারিনি, আজকের অনেক রুহানি হালত আমাকে দেখেছে। ও আবু বকর, আমি ইন্তেকালের পরে দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার যেখানে তোমরা মাটি দেবে, খবরদার আমি নবী পাক বলে যাচ্ছি, আমার মুখটা ওই ভারতের দিকে করে দেবে। তাহলে এই ভারতকে কত ভালোবেসেছে বাবা, এই ভারতকে কত মহব্বত করেছে আমার নবী। জি, আমার নবী এই ভারতের দিকে তাকিয়ে শুয়ে আছে। জোরে বলি। কিন্তু আজকের আমরা মূল্যায়ন করেছি, আমরা চিন্তা করেছি, আমরা চিন্তা করি। আমার নবী রহমতের নবী বাবা, 2 দিন কেটে গেল, 1 দিন মাত্র বাকি। আমার নবী কখন হুঁশ আসছে, কখন বেহুশ হয়ে যাচ্ছে, আমার নবী কথা বলতে পারছে না। মদিনা শরীফের মসজিদে বাবা, মদিনার গ্রামগঞ্জে শুধু কান্নার কান্না, নবী বিহনে কানতে লেগেছে। নবীকে আর পাওয়া যাবে না, নবীকে আর বোধহয় দেখা যাবে না। ও ভাইরা রে, নবীর আওলাদেরা কাঁদে, মদিনার মানুষ সাহাবীরা কাঁদে, নবীকে আর বোধহয় পাবো না।
কেঁদে 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 চোখের পানিগুলো তারা ফেলতে লেগেছে। এমন সময় বাবা নবীজির বাড়ির পাঁচিলের বাইরে একজন ডাকতে লেগেছে, কে আসো ভিতরে, দরজাখানা খুলে দাও, আমি নবীর সঙ্গে দেখা করব। কে আসো, দরজাখানা খুলে দাও, আমি নবীর সঙ্গে দেখা করব। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী কি করলেন, আব্বার বোনের গালের কাছে কানটা দিলেন, আমার আব্বারে তোমার শরীর ভালো না, একবার বেহুশ একবার উঠাচ্ছে, আব্বা বাইরে তোমার কে ডাকছে, তোমার সঙ্গে দেখা করবে, একবার বল আমি কি করব, ওকে কি ফিরিয়ে দেব, ওকে কি ফিরিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছিলেন, ও মা, ও আমার মা ফেরাতে পারবে না, বরঞ্চ দরজা খুলে আসতে দাও। আব্বা উনিকে নবী পাক ডেকে বলল, মা তুমি চিনবা না, উনি অন্য কেউ না, উনি জাহান কবজ করে নেয়, উনি হলো আজরাইল ফেরেশতা। আব্বু তাহলে বুঝতে পারছি আজ তুমি আমাকে এতিম করে চলে যাবে। আমার যখন 4-5 বছর বয়স আমার মা চলে গেল, আব্বু আজকে তুমিও চলে যাবে। জি, আমি অনেক জলসায় বলি, আপনারা শুনেছেন, এই মেয়েরা হচ্ছে মা বাপের আদরের জিনিস। বাবা আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে একমাত্র তারা জানে মেয়ে সন্তান কত মহব্বতের জিনিস। বাবা জি, বাপ মা যদি কিছু হয়েছে বাবা, মেয়েদের কান্না থামাবে কেডা? কে থামাবে? মেয়েদের কান্না শুধু মনে মনে, এবং প্রত্যেককে জানিয়ে দিচ্ছে আমার বাপ অসুস্থ, আমার মা অসুস্থ। কিন্তু আপনার যে ছেলে দুটো তিনটে, বলুন তো ওদের একবার মাথা ব্যথা আছে বাবা? ওদের চিন্তা আছে? ওদের কোনো চিন্তা নেই, একমাত্র চিন্তা মেয়ের। আপনার কঠিন শরীর খারাপ, হসপিটালে নিয়ে যেতে হবে, দেখবেন মেয়ে ভ্যান করে আপনার নিয়ে যাচ্ছে হসপিটালে। আমার আব্বার শরীর খারাপ, জি, আব্বা শুয়ে আছে ভ্যানে, পাশে বসে আছে মেয়ে। ছেলে আছে, বরঞ্চ ছেলে কি বলছে, বোনের নিয়ে যা, আমি পরে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার, যেন না যাবার ভান ওই মেয়ে সব হসপিটালে করছে। বাবা জি, দুরাত থাকতে হবে, ওই মেয়ে বাইরে পড়ে আছে। কিন্তু তোমার ছেলে যার জন্য জমি কিনছো, বাড়ি করছো রংচং, দুদিন পরে সংবাদ লিখছে বুনির কাছে, এরা আসে না গেছে, মরিস না আসে, কি সংবাদ লিখছে দেখেন ছেলে। জি, আর মেয়ে ও সারা জীবন কাঁদবে, চোখের পানি পড়বে। এই যে রসুল পাক বলেছে, যদি একটা মেয়ে হয় জান্নাতি, দুটো মেয়ে হয় জান্নাতি, তিনটে মেয়ে হলেও জান্নাতি। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? তাহলে মেয়ে হওয়া লাভ না লস এবার বুঝুন বাবা। জি, লাভ না লস বুঝুন। জি, কিন্তু আমরা তো লাভটা আগে বুঝি, বিয়ের পরই ছেলে লোব, কত ইচ্ছা। জি, বন্ধুদের যাত্রার বলছে শোন, দোয়া করি বাড়ি আসার পরই যেন ছেলে লে। বন্ধুরা তো সেইরকম দোয়া করতেছে। বা হ্যাঁ, সিগারেট একবার এখান দিচ্ছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড় পড় সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন, মেঘগুলো দলে দলে গভীর গর্জনে বলে, মেঘগুলি দলে দলে
গভীর গর্জনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি এই শাবান চাঁদের এক রজনীতে। আবাল বৃদ্ধ বনিতা দোকান করে হাত আপনার শাহানশাহ দরবারে পেতেছি। আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের বার করে দেবেন না। গতদিন শবে বরাত আমরা বিদায় দিয়েছি, আজকের সেই মাস আমরা এখনো পাচ্ছি। হে আল্লাহ রে, সেই মাসে পাপের বোঝা মাথায় করে এই মাহফিলে বসে দোকান করে খালি হাত আমরা তুলি 4 লাখ। আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। হে আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন অনেকের আব্বা নেই, মা জননী নেই, জনম জনমের ঘুম ঘুমিয়ে তারা আর জীবনে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না, তারা কবরে গড়াগড়ি দিচ্ছে। এই শাবানের বরকতে তাদের কবরগুলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সম্মানী আজকের মাহফিলের যোগ্য সভাপতি দিগার উলামায়ে দ্বীন, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ আমাকে আপনাকে একটু সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহর গুণগান, বিশ্ব নবীর দরুদ পড়বার মতো তৌফিক যখন দিয়েছেন, তাই সবাই মিলেমিশে আওয়াজ তুলে বলবো আলহামদুলিল্লাহ। কারণ এই মাহফিল এটা হচ্ছে রহমতের মজলিস, এই মাহফিল এটা হচ্ছে নাজাতের মজলিস, এই মজলিস গুনাহ মাফের মজলিস। আজকের যারা আমি আপনি এখানে এসেছি, আমার আব্বার জীবনটা সত্যিকারে ধন্য। অনেক আছে যারা আজকের বাড়ি বসে গল্প গুজব করছেন। এই শাবানের চাঁদ একটাবার সুযোগ হলো না মরা মা বাপ, দাদা দাদি, নানা নানি, তাদের নামে একটু সবরসানি করি, তাদের নামে একটু দোয়া করি। এমন সন্তান আমরা তৈরি করতে পারিনি। সারাটা জীবন শুধু লস আর লস। এর মাসুল আমাকে আপনাকে একদিন গুনতে হবে, সেদিন কিন্তু কাউকে পাবেন না। আজকের আল্লাহর আলেমরা তারা রাত জেগে কষ্ট করে
আপনাদের কানে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো দিচ্ছে। ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় অনেক নসিহত করছে, কিন্তু কানে ঢুকছে না। এত দুনিয়া আমরা মেতেছি, এত দুনিয়া দুনিয়া করে জীবনটা বিপন্ন করছি, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আমাদের কানে আসছে না। আল্লাহর কোরআন নিয়ামতি কালাম পরিষ্কার করে বলে দিয়েছে, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দা, তুমি যেখানে দাফাদাফি করো না কেন, যেখানে দৌড়দৌড়ি করো না কেন, যেখানে ছুটোছুটি করো না কেন, একদিন আমার হাতে তোমাকে আসতে হবে। যেটা বলা হয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওইটা চিন্তা করি পাগল সেরে যায়। কিন্তু আমরা তো সেদিকে নেই। এই যে সবে বরাত চলে যাচ্ছে, আজকের বলুন আমরা কোন ভাগ্যবান গুনাহ মাফ চেয়েছি, কোন ভাগ্যবান রোজা রেখে আল্লাহর কাছে কেঁদেছি বলুন। সময় নেই, সময় নেই। বাড়িটা রং করব, কি ডিজাইনের রং। হরিবেড়ের বাজারে যে শুধু জিজ্ঞেস করছি, ভাই বাড়ি একটা করেছি, কি রং দেবো বল, কি ডিজাইন দেব বল। পাগল হয়ে যাচ্ছে। জি, ওই ডিজাইনের বাড়িতে আমি আপনি থাকবো তো? থাকবো? একবার কি খড়িবেড়ের বাজারে গল্প করেছি যে ভাই আমার কবরের অবস্থাটা কি হবে, ভাই আমি কি করে একলা থাকবো, তোরা সবাই আছিস, আমি ওখানে একলা কি করে থাকবো? এই কথা আমাদের মুখে আছে? আছে। তাই আজকের আমরা নাদান। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, বান্দা আমার কাছে কৈফিয়ত দিতে হবে, ওই দিন কিন্তু ছাড় পাবে না। জি, একটু চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করুন, লাভ হবে। আমি খোকা ভাই কেন, গাররা গাররা আলেম যদি আপনার কানে ঢুকিয়ে দেয় আর জীবন যদি তৈরি না করতে পারেন, লস আর লস। এর মাসুল আপনাকে দিতে হবে ভিতরে। জি, এজন্য বলছি বাবা একটু চিন্তা করুন। এখনো সাবানের চাঁদ আছে, যদি পারেন সাবানের পানি দিয়ে আপনার অন্তরের গুনাহগুলো একবার ধুয়ে নেন, লাভ হবে। এটা তাকবীর দেব, দেব কি সবাই বলছেন দেব? মাশাআল্লাহ, অনেকে খাচ্ছে তো বাড়ি, আমি দেখছিলাম সব টেবিল চেয়ার লে খাচ্ছে। আজ কি আনন্দ, মরা মা বাপ গুলো কবরে কাঁদতেছে, সব টেবিল চেয়ারে খাচ্ছে।
খা, অসুবিধে নেই। জি, তোরা যেদিন মরে যাবি, এই যেদিন মরে যাবি, সন্তানেরা ওরাও টেবিল চেয়ার করবে, তুই শুধু আড় চোখে দেখি কিরম খাচ্ছ। জি, আল্লাহু আকবার। কেন একটা পর্যন্ত জলসা চলবে, তারপরে খাওয়া যেত না? হ্যাঁ, খাওয়া যেত না? কিন্তু না, আগে খা। আর কুটুম খেয়ে দৌড়চ্ছে, আমার গাড়ি রাখতে হচ্ছে, ওর গাড়ি পাশ দিতে হচ্ছে, তুই আগে যা। খেয়ে তো স্পিরিট বেরিয়ে গেছে তো, কত বলেন আমার গাড়ি রাখতে হচ্ছে কেন? জি, কি বলবো বাপ, কার কাছে ওয়াজ করব, আর ভাল লাগে না। এটা তকবীর দিচ্ছি, জোরে দেন দেখি, না আর ওই তকবীর। খুব ভালো হয়েছে। এটা কবর খোলা তো নাকি? হ্যাঁ, তা কবরে তকবীর এরকম হচ্ছে, শোবেন না? শোবার তকবীর দেন, যে শোবো, না আর ওই তকবীর। হ্যাঁ, এইরকম দিতে হবে যে আমরা শোবো। সবাই শোবো তো নাকি? না দেখে থাকবো? হ্যাঁ, ও চিন্তা সবার আছে। এই মহাপিলে আমরা এমনও বসে আছি ভাই, আমাদের হয়তো কাল সকালে কাপড় গায়ে লাগবে। মসজিদের ইমাম সাহেব রেডি, কালকের সকালে ফজর বাদ এগিয়ে দেবে, জোহর বাদ। জি, উপায় কি হবে? এজন্য বেঁচে আছে, একটু মন খুলে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। কৃষ্ণমাটি বলে, কৃষ্ণমাটির কোন পাড়া? না, দক্ষিণ পাড়া। কৃষ্ণমাটির দক্ষিণ পাড়ার মহানিসালের সওয়াব, মহানিসালের সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, সবাই করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, একটু কবরের পুঁজি করু। দুনিয়া দুনিয়া করে লাভ হবে না। তোমার আব্বা দুনিয়া দুনিয়া করে চলে গেল, দাদা দুনিয়া দুনিয়া করে চলে গেল, মা দুনিয়া দুনিয়া করে চলে গেল, আমি আপনি দুনিয়া দুনিয়া করে চলে যাব। ওই দিন পাশে কাউকে পাবেন না। আজকের দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করে, নবীকে রাজি করে,
দু ফোঁটা চোখের পানি যদি রাখতে পারেন, ওইটা আপনার জীবনের সাথী, ওইটা আপনার জীবনের মূল্য। পৃথিবীর জমিনে যারা আল্লাহকে চিনেছে, নবীকে যারা চিনেছে, তারা কবরে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আল্লাহ পাক তাদের বড় নিয়ামত দিয়ে, রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক তাদের ঘুম পাড়িয়ে রেখেছে। আর জান্নাতের খানা তাদের কবরে পাঠাচ্ছে। একটু জোরে বলুন। সে জীবন তো তৈরি করতে হবে, সে জীবন তো গড়তে হবে, তাহলে তো আপনি পাবেন। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন। আল্লাহ পাক দেখে বলছে, বান্দা আমি তোর কি সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি, একবার দেখেছিস? এই আমি আল্লাহ যে তোর দুটো চোখ দিয়েছি, আমার পৃথিবীটা দেখছিস, চোখের শকর আদায় করেছিস? বান্দা আমি তোর দুটো কান দিয়েছি, আজকের শুনিস, কানের শুকরি আদায় করেছো? জি, আল্লাহু আকবার। আল্লাহ পাক যে গাল দিয়েছে, এই যে দুটো ঠোঁট দিয়েছে বাবা, দুটো ঠোঁট, কত নিয়ামতের আল্লাহ। জি, আজকে যদি আমাদের ঠোঁট দুটো না থাকতো, আমরা কথা বলতে পারতাম, হ্যাঁ, কিছু খেতে পারতাম, আমাদের বেরিয়ে যেত। শুধু তাই না, দুটো ঠোঁট যদি না থাকতো, কেউ বিয়ে করত? জি, আল্লাহ বলছে, বান্দা তোর এত কিছু করে দিলাম, তুই আমারে ভুলে গেলি, আমার নামটা মুছে দিলি। কে 5 কিলো চাল দিয়েছে, তার নামটা বারবার করছিস। আমি আল্লাহ তোর এত কিছু দিলাম, আমার নাম করলি না, আমার নাম বললি না। আল্লাহ পাক দেখে বলে, বান্দা আমি তোর এমন আল্লাহ, কোরআন পাক আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার কথা না, কোরআনের কথা। বান্দা তোর আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর, আল্লাহ বলে জিকির কর। রাতে দিনে আমার দিকে তাকা, রাত বালিশে মাথা দিয়ে তাকা। আমি যেহেতু শরীরটা সুন্দর করে দিয়েছি, একটা বোবা মানুষ দিকে তাকিয়ে দেখ, কথা বলতে পারে না, কলিজা ফেটে যায়। একটা অন্ধ মানুষের দিকে তাকিয়ে দেখ, বাবা দুটো চোখ নেই, হাতড়া হাতড়ে চলে। বান্দা অনেকেরই কান আছে, শুনতে পায় না, আমি তোর কান দিতে শোনার জন্য। কিন্তু আজকে তুই একবার চিন্তা করলি না, সবে বরাত চলে গেল, একবার কোরআনের আওয়াজ তুই শুনলি না, কোরআন তুই জানলি না, একবার কোরআনটা তুই দেখলি না। বান্দা তুই চিন্তা করলি না, কত বড় রাত আজকে তোর কাছে এসেছে, যেটা লাইলাতুল বরাত বলা হয়, ভাগ্য রজনী। ও বান্দারে, আল্লাহর কোরআনটালি তুই যদি বুকে রাখতে পারতিস, একবার চোখ দিয়ে দেখতে পারতিস, আমি তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোর মাফ করে দিতাম। আমরাও সব কিছু করিনি বাবা, আমরাও সব লক্ষ্য করিনি। জি, সবে বরাত কখন চলে গেল আমরা খোঁজ রাখিনি। মুসলমান, মুসলমান আমার বাপজি যারা আছে, জিজ্ঞেস করে দেখুন, এখান থেকে 40 বছর আগের কথা বলছি, সবে বরাতের চাঁদ উঠলে গ্রামে একটা কি আনন্দ বাবা, কি খুশি, কি আনন্দ। সবে বরাত হবে, আল্লাহু আকবার। বাড়ি বাড়ির চন্ডে হেডে আমার মা চাচিরা চাল কোটায় ব্যস্ত। জি, রুটি হবে, হালুয়া হবে, জি, এর ওর বাড়ি দেবে, কি একটা খুশি বাবা, কি একটা আনন্দ। আপা তো দেখেছেন বাবা, হ্যাঁ, এখন ওসব উঠে গেছে বাবা, এখন আর ওসব হয় না। জি, ওসব উঠে গেছে। আর যদিও রুটি হচ্ছে, গোস্ত, গোস্ত। আবার সে খিরির বদলে বাবা এখন হয়েছে কি বলো দি, আল্লাহু আকবার, ওই আপনার না, ওই খিরির বদলে এখন আবার দিচ্ছে ওই বুট ফুট দিয়ে, কি বলে ওরে, ঘুগনি। জি, শুধু খা, আল্লাহু আকবার। কিন্তু আগের দিনটা ছিল আলাদা।
আমার মা চাচিরা হালুয়া রুটি করে বাড়ির পাশে খোঁজ নিত, অবু বু অবু এইলে করিস একটু তুই খা। আবার ও বলতে অবু তুই একটু লে যা। কি খুশি বাবা। এখন তো যায় যায় মিলনি বাবা, কে কাজ দেবে? আদায় কাঁচ কলা, এও দেয় না ও দেয় না, টাকা না। কি দিন এসেছে দেখেছেন বাবা? টাকা হয়েছে, বাড়ি হয়েছে, সব হয়েছে, কিন্তু মনটা হয়েছে সংকীর্ণ। সে মন নেই। আগের দিনটা আলাদা ছিল, গরিবী ডেকে খাওয়াতো। আর তুই গরিব, খাওয়া হয়নি, আমার কাছে খেয়ে যা। আর এখন আল্লাহ অনেক টাকা আছে, অনেক কিছু আছে, যদি কেউ আসে কি করে? হয়তো চাবেনি, হয়তো চাবে কুনি, দেয় না। আল্লাহ বলে বান্দা আমি তোর এত কিছু দিলাম, তুই আমার নামটা ভুলে গেলি কেন? আল্লাহ বলে ডাকবি, আল্লাহ বলে স্মরণ করবি। রাতের বেলা ডাকলে পাবি, দিনের বেলা ডাকলে পাবি, সন্ধ্যা বেলা ডাকলে পাবি। যখন ডাকবি তখন আমার পেয়ে যাবি। আমি তোর এমন আল্লাহ, আমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা গো, তোর ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি। তুই একটা বার তাকিয়ে দেখ, একটা বার দেখ, তুই আমাকে পেয়ে যাবি। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে ডেকেছে, আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর মহব্বত যারা করেছে, আল্লাহ তার ভালাই রেখেছে। কিন্তু আমরা মুসলমান এমন একটা সংকীর্ণ দিন এসেছি বাবা, আজকের বিপদ লেগে আছে বাবা। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের জবাব দেয় না। কেন কেন আমরা মৃত্যু হয়েছি, আমরা বেঈমান হয়ে গেছি বাবা, এই জন্য আল্লাহ ডাকের সাড়া দেয় না। তাই বলি ভাই রে, সবই বারা চলে গেলে যদি একবার কাঁদতে পারতে, চোখের পানি ফেলতে পারতে। আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা একবার খালি দিলে তওবা করে দু ফোঁটা চোখের পানি যদি ফেলতি, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যেতাম। আজকে রে আমাদের সময় পাইনি বাবা, সময় পাইনি। হ্যাঁ, জলপারের জমি অকশন হচ্ছে, জি 20,000 টাকা বিঘে, এবার হচ্ছে 12,000। চাচা হইলে পাগল, আমি লো চাচা সবে বড়া হচ্ছে, বাদ দাও দিলে পরে হবে, আগে খেয়ে বাঁচি। কি হবে বাবা, কি হবে? একবার চিন্তা তো করলে না, একবার চিন্তা করলে না? এটা কবরবাসী স্বভাব। আজকে যারা মরে গেছে ওরাই বুঝতে পারছে, শুধু কাঁদতেছে কবরে। আমার একবার তুলে দাও, মিলাদে বসবো, আমার একবার তুলে দাও, মসজিদে বসবো। আর আসবে বাবা? কথা বলেন না কেন? ওরা আর আসবে? ওরা আর আসবে না, স্বাদ মিটে গেছে বাবা। আল্লাহ বলছে বান্দা আমি তোর 70 বছর সময় দিয়েছিলাম, কি করলি বল, কি করলি বল? একটা ছেলে পরীক্ষা দেয়, এই পরীক্ষা দেয় 3 ঘন্টার পরীক্ষা, একটু অর্ধেক সময় না, 3 ঘন্টার পরীক্ষা। তাও যে বই আপনি পড়েছেন 1 বছর, ওই বই থেকে আপনাকে প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, আপনি 7-এ পড়েছেন, আপনাকে 8 ক্লাসের প্রশ্ন তো দেয়নি, 7 ক্লাস থেকে আপনার 7-এর বইতে প্রশ্ন দিয়েছে। 3 ঘন্টার পরীক্ষা, মাথা ব্রেন ঠিক করে লিখতে হবে। খাতা জমা দিলেন, রেজাল্ট আউট হলো, আপনি 2nd ডিভিশন। কি খুশি, আমি 2nd ডিভিশন, জি আল্লাহু আকবার। আর আপনি যদি ঠিক মতো না লেখেন, খাতা জমা দিয়েছেন শুধু গোল্লা, ক ডিভিশন হবে? জি, আল্লাহর দুনিয়ায় চালাকি করতে যাবেন না, সব চুল চেরা হিসেব কিন্তু আপনাকে দিতে হবে। সেদিন আপনার পাশে কেউ নেই, পাবেন না। আল্লাহ বলে বান্দা আমি তোর এমন আল্লাহ, 1 বছর গুনাহ করেছিস, 1 বছর পাপ করেছিস, 1 বছর অন্যায় করেছিস, দুনিয়ার দিকে তাকালে আজকে লক্ষ্য করে দেখ, যদি একবার খালিস দিলে তওবা করতে পারতিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
খালেজ দিলে তওবা করে একবার কানতে যদি পারতিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু আজকে আমরা চাইতে পারিনি, আজকে আমরা বলতে পারিনি, আজকে আমরা কিছু করতে পারিনি। আপনাদের কাছে একটুখানি বুঝে দেই বাবা, আপনার হাবিব আজমি তিনি একজন মস্ত বড় সুদ করেছিল। আল্লাহ পাক তাকে ওলি বানিয়েছে, আল্লাহ পাক তাকে বড় দরজা দিয়েছে। হাবিব আজমি উনি কি করলেন, একদিন সুদের পয়সা আদায় করতে যাচ্ছেন, যেতে 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 পথ দিয়ে যখন যাচ্ছে, কিছু লোক দেখে বলছে ওই সেই বেঈমান যাচ্ছে, ওই সে সুদ করে যাচ্ছে। বাবা ওনার কানে কথাটা গেল, যাবার পরে উনি ওই বাড়িতে গেলেন, যাবার পরে বাড়িতে যাবার পরে এইবার সুদের পয়সা চাইতে লাগলেন। ওই লোকটা ডেকে বলছে ভাই 3 দিন উনুন জ্বলে না, একটা ছাগলের মাথা কিনে এনেছি, আমি বড় গরিব দিন দুঃখী, আমার কিছু করার নেই, আমি আপনাকে কিছু দিতে পারবো, পরে দেব। না 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 না, ওই মাথাটা আমার দাও। মাথাটা দিয়ে দিল। মাথাটা নিয়ে বাড়ি এসে বলছে বিবি গো সুন্দর করে রান্না করো, আমি গোসল করে এসে খাবো। বিবি চড়িয়ে দিল রান্না বান্না করতে। উনি গোসল করে এসে দেখে বিবির মাথায় হাত। এবার স্বামী ডেকে বলছে ও বিবি বলো বলো এখন কি গোশ রান্না করনি? না না গোশ রান্না করিনি। কেন রান্না করিনি? বলে স্বামী গো একটাবার তাকিয়ে দেখুন, আমি যত জাল দেই টাটকা তাজা রক্ত উঠলে উঠছে, ব্যাপারটাকে আমি তো বুঝলাম না, আমি তো জানলাম না। চিন্তা করছে ভাবছে, এইবারে ডেকে ডেকে বলছে ঠিক আছে আর কোনো চিন্তা নেই। এইবার উনি দৌড়ে দৌড়ে হাসান বাসরি হুজুরের কাছে গেলেন। হুজুর আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি অন্যায় করি তার করব না। গরিব দিনদুকির গালতে কেড়ে এনেছি, 3 দিন তাদের খাওয়ানো, তাদের একটা মাল আমি কেড়ে এনেছি। আজকে আমার বিবি রান্না করছিল, টাটকা রক্ত উতলে উঠছে, আমি ব্যাপার তো বুঝলাম না। আল্লাহর ওলি কি করলেন, খালেজ দিলে তওবা পড়িয়ে মানুষের মতো মানুষ তৈরি করে দিলেন। আল্লাহর ওলি এমন মানুষ তৈরি করে দিলেন। এইবার রাস্তা দিয়ে আসছে বাচ্চারা খেলা করছে আর বলছে এই পালা পালা পালা, আমাদের বলেন পায়ের ধুলো অলির গায়ে যেন না লাগে। উনি মুহূর্তের মধ্যে আল্লাহ ওনাকে অলি বানিয়ে দিয়েছে। ও ভাইরা রে, আল্লাহর ক্ষমতা অসীম বাবা, আল্লাহ সব কিছু করতে পারে, একমাত্র চাবার মতো চাইতে পারেন। আজকে আমার মুসলমান চাইতে পারি না বলে, আজকের বলতে পারি না বলে নীরবে মার খাচ্ছি বাবা। আল্লাহ পাক দেখে বলেন বান্দা আমার 99টা নাম দয়ার সাগর, যদি আমার কাছে চাইতে পারতি ঠিক মতো আমি আল্লাহ তোর পুরা করে দিতাম। আল্লাহ বলে বান্দা আমি জানি তোর গরিবী সংসার, আমি জানি তোর কষ্টের সংসার, তবু তুই আমার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোকে ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তাড়িয়ে দেব না, আমার দরবার থেকে তোর মিটিয়ে দেব না, বরং আমি দরদের কোলে তোর তুলে লিতে রাজি। একটা বার আমার কাছে চা, আমার কাছে বল, আমি তোর দিয়ে দেবো। সেই চানেওয়ালা মানুষটা কই বাবা? জি আজকে সেই মানুষটা হারিয়ে গেছে, তাই আজকে আমরা কিন্তু বুঝতে পারছি না, ওয়াকাতের অন্যদিকে ঘুরছি বাবা, ঘুরে লাভ হবে না, একটু ফিরে আসুন। তাই যে কথা আমি আপনাদের কাছে আলোচনা করব একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা, আপনি মনে রেখে দেবেন, একটু স্মরণ রাখবেন, আপনার লাভ হবে, লস হবে না। আব্বাজান ভাইজান আমি